কি কি ব্যাপার বাবা, তুমি আমার বাসায় কেন? তোমাকে আমি কতবার বলছি যে আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবো না, তারপর কেন আসছো তুমি? আমি তো তোমার বাসা আমি জানি না বাবা। এই যে খাবার। মুন্ডা, উনি কে? উনি আসলে বাইরে না দেখছিলাম বৃষ্টিতে ভিজছিল, উনি নাকি গত 2 দিন ধরে কিছুই খায়নি, তাই আমি নিয়ে আসলাম বাসায়। আচ্ছা ভালো তো, ঠিক আছে আপনি খাবারটা শেষ করুন, জলদি খেয়ে চলে যাবেন। তুমি একটু এদিকে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। আচ্ছা। এদিকে আসো। কি ব্যাপার, তোমার সমস্যাটা কি? ওনাকে বাসায় আনছো কেন? তোমাকে তো বললাম এই লোকটাকে দেখে আমার খুব মায়া লাগছে। তুমি জানো এই বসে রিক্সা চালায়, আর এই বৃষ্টির দিনে রিক্সায় বসেছিল, আর উনি নাকি 2 দিন যাবত কিচ্ছু খায় নাই, তাই তো নিয়ে আসলাম একটু খাওয়ার জন্য। বাইরে তো কত রিক্সা চালক আছে, সবাইকে ধরে কি তুমি বাসায় নিয়ে আসবে নাকি? তুমি না একটু বেশি বেশি করো, তুমি যেমনটা ভাবতেছো আমি কিছু না। এই চলো তো, তোমার সাথে পড়া আসো। কি ব্যাপার, আপনি এখনো খাবারটা খেলেন না? খাবার তো যেমন তো তেমনই পড়ে আছে। হ্যাঁ সেটাই তো, আপনি এখনো খাবারটা কেন শেষ করেননি? জলদি খাবারটা শেষ করুন আর এখান থেকে যান। কি ব্যাপার, তুমি ওনার পায়ে হাত দিয়ে সালাম কেন করছো? বাবাকে সালাম করতে না ওর কারণে প্রয়োজন হয়। বাবা মানে উনি আবার তোমার বাবা? কি মানে উনি তোমার বাবা কেন, বুঝলাম না। শোনো সাজিদ, উনি যে তোমার বাবা সেটা আমি খুব ভালো করে জানি, আর তোমার যেহেতু বাবা তাহলে তো আমার শ্বশুর মশাই। আর কি বলো, উনি আমার বাবা কেন হতে যাবে? দূর। তোমার কি মনে হচ্ছে আমি কিছু জানি না? না জেনে হুট করে আসলাম আর উনি সালাম করে বসলাম আর বললাম উনি তোমার বাবা? শোনো, আমি যখন এই খাবারটা আনতে গিয়েছিলাম তুমি যে তোমার বাবার সাথে কি কথা বলছো সেটা কিন্তু মুখে আমি সব শুনে গেছি। আমি না জাস্ট ভেবে পাচ্ছি না যে তোমার মতো এরকম একজন মানুষ আমার স্বামী, যাকে আমি এতদিন ধরে এত ভালো ভাবতাম, এত ভালো মনের মানুষ মনে করতাম, সেদিন এরকম একজন কুলাঙ্গার ছেলে। আরে তোমার মতো ছেলে থাকা সত্ত্বেও তোমার বাবা রাস্তা রাস্তা রিক্সা চালায় এই বয়সে? সে 2টা দিন যাবত ধরে কিচ্ছু খায় না, না খেয়েছিল, একদম মরার পর্যায়ে ছিল। চেহারাটা দেখো কি অবস্থা, শুকায় গেছে। আর তুমি কত বড় বাড়িতে আছো, দিব্যি খাচ্ছ, ঘুরতেছো ফিরতেছো, আর তোমার বাবা রাস্তা রাস্তায় এই বয়সে রিক্সা চালা না খেয়ে থাকে। না জানি কয়টা দিন পরের বাবার অবস্থা কি হতো। যাই হোক, আমার আর তোমাকে কিছু বলার নাই, জাস্ট এতটুকুই বলবো যে তোমার মতো মানুষকে না জাস্ট ঘৃণা করা উচিত, ভালোবাসা উচিত। আমার বাবা নাই, কিন্তু তোমার বাবা থাকা সত্ত্বেও, আমার শ্বশুর থাকা সত্ত্বেও আমি এতদিন বাবার অভাব পাইছি, বাবার অভাব ফিল করছি, কিন্তু আর না। আজকের পর থেকে উনি আমার বাবা, আর বাবা আমার সাথেই থাকবে। তাতে যদি তোমার কাছে প্রবলেম মনে হয় এক কাজ করো, তুমি এই বাড়ি থেকে সোজা বের হয়ে যাও, আর তাতে আমার বিন্দু পরিমাণ কোনো সমস্যা হবে না। না না, এভাবে বলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আসলে ভুলটা তো আমারই, যে আমি আমার বাবা থাকার পরও আমি তোমাকে পরিচয় দিইনি। কেন দিইনি জানো? আমি ভাবতাম তুমি তো শহরের মেয়ে, আমার বাবা যে গ্রামে থাকে বা আমি যে গ্রামে ছোটবেলায় বড় হয়েছি, এটা তোমাকে বলার পর তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, এই ভয়ে আমি আসলে তোমাকে এতদিন কিছু বলি নাই। বাবা, বাবা তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। আমি আজকের পর আর কখনো তোমার সঙ্গে এমন খারাপ ব্যবহার করবো না বাবা। আর আজকে থেকে তুমি এই বাড়িতেই থাকবে, কেমন? না বাবা, আমি আমি কিছু মনে করি না, এটা আমার কপালে ছিল। না না বাবা, কপালে কেন থাকবে? আমি তো বলছি বাবা, আজকের পর দেখবে সব ঠিক হয়ে যাবে। আজকের পর তোমাকে আর কষ্ট করতে হবে না। হ্যাঁ বাবা, আজকে থেকে আমরা 3জন এই পরিবারে অনেক ভালো থাকবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ।